প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আপনারা দেখেন এটা খিলগাঁও আবাসিক এলাকার সি ব্লকের মাঝামাঝি জায়গায় এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর। এই সদর দপ্তরটি অনেক পুরানো। এই সদর দপ্তরে অনেক ঘটনাই ঘটে গেছে। এর আগে আনসারদের বিদ্রোহ শুরু হয়েছিল, বিদ্রোহের কারণও আছে। আমি অবাক হচ্ছি এই কারণে যে একটা আবাসিক এলাকায় গণপূর্ত মন্ত্রণালয়ের পুনর্বাসন এলাকা, রাজুকের আবাসিক এলাকা, এখানে এই আবাসিক এলাকার ঠিক মাঝখানে এই আনসার বাহিনীর সদর দপ্তর কিভাবে হতে পারে? আমরা শুনেছি যে এখানে একটা ছেলে মারা যায় তাদের এই আনসারের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। ওই সময় অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু তারপরেও এবং আমাদের হাইকোর্ট থেকেও এই আনসার সদর দপ্তর সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল, এটাও আমি শুনেছি। যাই হোক, এটা আবাসিক এলাকার মাঝখানে এই সশস্ত্র বাহিনীর একটি সদর দপ্তর থাকা কাম্য নয়। এটি স্থানান্তর করে অন্য কোনো জায়গায় নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত ছিল। পূর্বের সরকারগুলি সে ভুলটি করেছেন। আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেকের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, একটি আবাসিক এলাকায় কিভাবে এই একটি আনসারের সদর দপ্তর থাকতে পারে। সেই কারণে আমার এই আজকের ভিডিওটি করা, দেশবাসীর উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে এটি আমি জানাচ্ছি। তারপরে দেখেন, এই যে এখানে ছবি তুলতে গিয়েও ওই আনসারের সিকিউরিটি গার্ড বা আনসার সদস্যরা আমাকে বাধাও দিলেন, বললেন যে না, এখানে ছবি তোলা নিষেধ। আমি একটু ছবি তুলতে পারছি, খুব ভালোভাবে ছবি তুলতে পারিনি, ভিডিও ভালোভাবে করতে পারি না। তারপরও দেখেন এই আনসার সদর দপ্তরের বিল্ডিংগুলি, রাস্তার ডাইন পাশে, হাতের ডাইনে সদর দপ্তর, বাম পাশে আবাসিক বাসভবনগুলি। মানুষজন রাস্তা দিয়ে হাঁটছে, কেউ কেউ তাদের বাচ্চা ছেলে মেয়ে নিয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা রাস্তা দিয়ে হাঁটছে। সুন্দর একটি আবাসিক এলাকা, রাস্তার দুপাশেই ফুটপাত, রাস্তাগুলির উপরও এই খিলগাঁও আবাসিক এলাকা গাছগাছালি সহ বাজার ঘাট, স্কুল কলেজ, কোনো কিছুরই অভাব নেই। একটি ভালো আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার মধ্যে এই দেখেন, এই যে আনসারের গাড়ি যাচ্ছে, এইরকম রাস্তা দিয়ে সবসময় আনসার একটা সদর দপ্তর, বুঝতেই পারছেন যেখানে অনেক গাড়ি, অনেক সদর দপ্তরে অনেক আনসারদের বসবাস, এখানে থাকেন, অফিস করেন, বসবাস করেন। আবার পাশাপাশি খিলগাঁতে আনসারদের জন্য একটা নিজস্ব আবাসিক একটা ব্যবস্থাও করা হয়েছে। আমার প্রশ্ন
যে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে এই আনসার একাডেমি সহ সদর দপ্তরে কয়েকবার আনসার বিদ্রোহ দেখা দিয়েছিল। আনসার বিদ্রোহ হয়েছে এবং সেই বিদ্রোহে গোলাগুলি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে এই আনসার বাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী তারা যেভাবে হোক, হেলিকপ্টার করে হোক, যেভাবে হোক, ওই মানে শেষ পর্যন্ত আনসারের বিদ্রোহ, কয়েকবারের যে বিদ্রোহকে দমন করতে পেরেছে। কিন্তু এই আনসার সদর দপ্তরটি একটা আবাসিক এলাকায় থাকা এটা মোটেই ঠিক না। এটি স্থানান্তর করে দেশের অন্য কোনো জায়গায় এই সদর দপ্তরটি করা উচিত। সুতরাং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেন, অন্য যে কোনোই সশস্ত্র বাহিনীকে আমাদেরকে একটি নিরাপদ জায়গায় সদর দপ্তর বা অফিস করা যেতে পারে। আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বললাম। এই দেখেন, আনসার একাডেমির সাথেই খিলগাঁও গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ একা লাগানো আনসার একাডেমির সাথেই। তার সাথে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, জনাব সাবির হোসেন চৌধুরী এটা উদ্বোধন করেছেন। খিলগাঁও গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, এটাও অনেক পুরাতন। এই দেখেন, খিলগাঁও গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সাথে লাগানোই আপনার একটি বিল্ডিং, আবাসিক, একেবারে মাঝখানে গেটের সাথেই একটা আবাসিক বাসভবন দেখা যাচ্ছে। এগুলি আমাদেরকে পীড়া দেয়। এক সচেতন নাগরিক হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে এগুলো মেনে নিতে পারি না। রাস্তার দুই পাশে এই ফুটপাতে অনেক ছোট ছোট দোকান সকালে বিকালে বসে, তারা বেঁচে থাকার জন্য এই কাজগুলি করে। তারপরেও খিলগাঁও আবাসিক এলাকাটা আমার কাছে বা অনেকের কাছেই পছন্দনীয়, যে রাস্তার দুই পাশে ফুটপাত, অনেক বড় বড় প্রশস্ত রাস্তা, অনেক গাছগাছালি, মানে দুই পাশে সব মিলে সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশে এই যে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এগুলির অবসান চাই। আপনাদের সকলকেই ধন্যবাদ।